সিরাত নিয়ে আলোচনা করতে গেলে সারা জীবন লেগে যাবে। মোটামুটি ভাবে অনেকটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, যারা শুনেছেন হয়তো ফায়দা হয়েছে। তো আজকের জুমা থেকে সেই ধারাবাহিক আলোচনা হয়। আজকে থেকে বাকি 1.5 মাস যে আলোচনা হবে, এই আলোচনার একটা কারণ আছে। কারণ হলো এটা এখন তো মুসল্লি নাই, এই জন্য সামান্য টাচ দিচ্ছি, শেষের দিকে বলবো। দেখেন, কয়েকদিন আগে বিশ্বকাপ ফুটবল খেলা শেষ হয়েছে, শুরু হয়েছিল আবার শেষ হয়ে গেছে। মনে আছে না আপনাদের? অনেকে দেখেছেন, অনেকে শেয়ার করেছেন। আমাদের বয়ানগুলো অথবা কোরআন হাদিসের কোনো আলোচনা, কোনো বয়ান আপনার ফেসবুক প্রোফাইলে দেখা যায় না, কিন্তু মেসির গোল, নেইমারের গোল, অমুকের খেলা, অমুকেরকে খোসা দিয়ে আর্জেন্টিনার সমর্থক, ব্রাজিলের সমর্থক, আমার মুসল্লি অনেক আছে, এগুলো তাদের প্রোফাইলে দেখা যায়। কথা বলেন, আমাদের সন্তানেরা মেসিকে চিনে, নেইমারকে চিনে, বড় বড় নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এদেরকে চিনে। কথা বলেন, কিন্তু আফসোসের বিষয় হলো মুসলিমের সন্তান হিসাবে এটা আফসোসের বিষয়, যাকে চেনা দরকার, আল্লাহকে চেনা দরকার, সে আল্লাহকে আমরা চিনি না। আল্লাহ রসুলের, আল্লাহর পরে সৃষ্টিজীবের ভিতরে আল্লাহ কি সৃষ্টিজীব? কথা বলেন, আল্লাহ খালেক, স্রষ্টা। তার যত সৃষ্টি আছে, তার সৃষ্টি যত সৃষ্টি আছে, এই সৃষ্টির সেরা মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে বিলকুল কোনো ধারণা আমাদের নেই। কথা বলেন, ঠিক না বেঠিক? না থাকার তো কারণ আছে বিভিন্ন। আমরা আল্লাহ রাসূল সম্পর্কে জানি না, মেসি সম্পর্কে জানি, মেসির পায়ের জাদু জানি, দেখি আমরা, যার কারণে তাকে অনেকে মহব্বত করে, বাবাও বলে। কথা বলে না, নিজের বাবার পরিচয় আমরা জানি না। আমার জন্মদাতা কেউ আমি মেসির মতো ভালোবাসতে পারি না, অর্থাৎ আমার বাবার জন্মদাতা বাবাকেও আমি চিনি নাই। যদি চিনতাম, তাহলে একজন সন্তানের মুখ থেকে বাবার চেয়ে মেসি বড় বাবা আমার, এই কথা মুখে বের হয়? কথা বলেন, হ্যাঁ, এটা হাস্যকর বিষয় না? এটা একজন বাবা তার ছেলেকে আর্জেন্টিনার সমস্ত খেলোয়াড়ের নাম, এই পিচ্ছি ছেলে দেখছেন না, এটা নেটে ভাইরাল হয়েছে, দেখেন না? আর্জেন্টিনার খেলোয়াড় একজন বা এই বিদেশি খেলোয়াড় একজন নাম মুখ দিয়ে বের হয় না, এত কঠিন কঠিন শব্দ। সে লাগাতার একটার পরে একটা, 1 মিনিটে সমস্ত খেলোয়াড়ের নাম, আর্জেন্টিনার সমস্ত খেলোয়াড়ের নাম সে মুখ দিয়ে বলতেছে, মিডিয়ায় আসতেছে, বাবা আনন্দ প্রকাশ করতেছে। বুঝেন নাই কথা? অথচ ওই ব্যক্তি, তার সন্তান আল্লাহ রসুলের নাম জানে না, আল্লাহ রসুলের বাবার নাম জানে না, দাদার নাম জানে না, আল্লাহ রসুলের স্ত্রীগণের নাম জানে না, তার সন্তানগণের নাম জানে না, আল্লাহ রসুলের সিরাত সম্পর্কে কোনো ধারণা তাদের নেই। কেন নেই? কারণ হলো সিরাত সম্পর্কে তাদের কোনো ধারণা, লেখাপড়া, জানাশোনা কিছু নাই। যদি জানতো, দিলে সামনে বলবো, তাহলে অবশ্যই আল্লাহর পরে, আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ রসুলের চেয়ে অন্য কাউকে প্রাধান্য কোনো মুমিন আল্লাহ রসুলের কোনো উম্মত দিতে পারে না। কথা বলেন, ঠিক না বেঠিক? তো আমার আজকের থেকে আলোচ্য বিষয় হলো আল্লাহ রসুল কেমন ছিল, একটু ধারণা আপনাদেরকে দিব। কথা বলেন নাই? আল্লাহ রসুল কেমন নবী ছিলেন, কেমন ছিলেন তিনি, আসলে কি তাকে ভালোবাসা যায় কিনা, আল্লাহর পরে তাকেই সবচেয়ে বেশি মহব্বত করা, অনুসরণ করা যায় কিনা, কথা বলেন, এই সম্পর্কে একটু ধারণা দেবো। আজকের জুমার আলোচ্য বিষয় হলো আল কোরআনে আল্লাহর রসুল যেমন ছিলেন। হাদিসের কোন আলোচনা আজকে হবে না, এগুলো বলতে গিয়ে 2-1টা হাদিস আসবে, সেটা ভিন্ন কথা। কিন্তু কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে কিভাবে তুলে ধরেছেন, আসলে আল্লাহ রসুলের কোন মর্যাদা, বৈশিষ্ট্য আছে কিনা, আল্লাহ তাকে কতটা গুরুত্ব দিয়েছেন, কতটা সম্মান করেছেন, শুধু কোরআন নিয়ে আজকে আলোচনা। একজন আলোচনা হয়তো মজা পাবেন না, কারণ আয়াত শোনাবো, আয়াতের তর্জমা শোনাবো, কোনো ঘটনা নাই। এই জন্য মজার দরকার আছে না জানা দরকার? জানা দরকার। এই জন্য কোরআনে আল্লাহ রসুল কেমন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে তুলে ধরেছেন কোরআনে, সে সম্পর্কে একটু জানেন, তাহলে আমাদের বুঝে আসবে যে না, সবচেয়ে যিনি বড় তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আল্লাহ রসুলকে কতটা মর্যাদা দিয়েছেন। কাজী আমরা একজন আদনা উম্মত হিসাবে আল্লাহ রসুলকে কেমন মর্যাদা দেওয়া উচিত, এই বুঝটা আমাদের আসবে যদি আজকের আলোচনা, এই কোরআনের আলোচনাগুলো আমরা মন দিয়ে শুনতে পারি। ঠিক আছে ইনশাআল্লাহ। 1 নম্বর আলোচনা,
এক নম্বর, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে কিভাবে তুলে ধরেছেন আমি প্রায় 35টার কাছাকাছি লিখে এনেছি। যদি সময় হয় বলে যাব, সময় না থাকলে আজকের জুমায় কোরআন নিয়ে শেষ, আগামী জুমায় হাদিসের আলোকে আল্লাহ রাসূল কেমন ছিলেন সে বিষয়ে আলোচনা হবে। প্রথম হলো দেখেন, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আগমন না করতেন, তাহলে মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আমরা পরিচয় দিতে পারতাম? কথা বলেন, পারতাম? পারতাম না। এটা সবচেয়ে বড় অনুগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে আমাদের কাছে পাঠিয়ে আমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখিয়েছেন। ঠিক না? ঠিক বলেন। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 164 নম্বর আয়াতে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপর অনুগ্রহ করেছেন। কি করে? ইয বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, মুমিনদের মধ্য থেকে। আল্লাহ রাসূল কি মানুষ না ফেরেশতা? জোরে বলেন, মানুষ। তাহলে তিনি আমাদেরই অন্তর্ভুক্ত, তবে আমাদের মতো না। আমাদের মতো, আমাদের মর্যাদা তার মর্যাদা কি এক না। কিন্তু আমরা যেরকম মাটির তৈরি, তিনিও কিসের তৈরি? মাটির তৈরি। এটা মনে রাখতে হবে, আমাদের মতোই। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কিভাবে অনুগ্রহ করেছেন? এভাবে অনুগ্রহ করেছেন যে তিনি আমাদের থেকে একজন নবীকে আমাদের কাছে পাঠিয়েছেন। আমাদের কাছে পাঠিয়ে আমাদেরকে সৎ পথ দেখিয়েছেন, হেদায়েতের পথ দেখিয়েছেন, আলোর পথ দেখিয়েছেন, জান্নাতের পথ দেখিয়েছেন। তো এখানে কার মর্যাদা ফুটে ওঠে বলেন তো? কার কথা বলছে এখানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই আয়াত দ্বারা এটা বোঝা গেল। দুই নম্বরে দেখেন, একটা সময় ছিল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীর আগমন হয়েছে, প্রত্যেক নবী রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওহী পাঠাতেন। কি পাঠাতেন? ওহী। জিবরিল আমিনের মাধ্যমে ওহী পাঠাতেন। এই ওহীগুলো প্রথম আসমানে আসতো। কোথায়? কথা বলেন, কোথায়? প্রথম আসমানে আসতো। প্রথম আসমানে যখন ওহীগুলো আসবে, যে আদেশগুলো দুনিয়ায় জারি হবে, অর্থাৎ ওই আদেশগুলো জিবরিল আমিন নিয়ে নবী রাসূলের কাছে আসবেন, এই আদেশগুলো জারি করবে। তো প্রথম আসমানের ফেরেশতারা এগুলো নিয়ে আলোচনা করতো যে এই আদেশগুলো এখন দুনিয়ায় জিবরিল আমিন নবীর কাছে নিয়ে যাবেন এবং এই আদেশ জারি হবে। কথা বুঝছেন? কোথায় আলোচনা হইতো? প্রথম আসমানে। তো জিন শয়তানরা একটা কাজ করতো, জিন শয়তানরা এগুলো শোনার জন্য একবার আসমানের যে গেটগুলো আছে, দরজাগুলো আছে, সেখানে বিভিন্ন জায়গা, এগুলো আল্লাহ জানেন না, শয়তান যে শুনতেছে এগুলো আল্লাহ জানেন না, সবই তো জানেন, তিনি জানেন। তারপর এটা আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত আছে এখানে। তো এই জিন শয়তানগুলো, জিনগুলো যে আসমান, প্রথম আসমানের প্রবেশের বের হওয়ার যে গেটগুলো আছে, এই গেট এবং বিভিন্ন জায়গায় তারা ওত পেতে থাকতো, কান লাগিয়ে তারা ওই কথাগুলো শোনার চেষ্টা করতো, যে কথাগুলো, আদেশগুলো দুনিয়ায় জারি হবে, আসবে, এগুলো ফেরেশতারা আলোচনা করতো। তো তারা অস্পষ্ট ভাবে দুই একটা কথা শুনে ফেলতো। কারা? জিনরা। দুই একটা কথা, এগুলোর সাথে এই একটা সত্য কথা, এগুলোর সাথে আরো 10টা মিথ্যা কথা বানিয়ে ওই সময়, তৎকালীন সময়ের যারা গণক ছিল, জ্যোতিষী ছিল, তাদের কাছে এনে বলতো যে এরকম এরকম হবে দুনিয়া। এগুলো আলোচনা কোথায় হয়েছে? পুরোটা শোনে না, একটা আদেশ হয়তো শুনছে, ওইটার সাথে আরো 10টা মিথ্যা বানিয়ে তারা এটা বলতো। এইগুলো আবার এই গণক যারা আছে, জ্যোতিষী যারা আছে, এরা আবার মানুষদের কাছে বলে দিত যে এইটা হবে, অমুক সময় এইটা হবে। তো দেখা যায় তো 10টার ভিতরে একটা হয়ে গেছে, আর 9টা মিথ্যা কথা, একটা সত্য কথা, একটা সত্য ঘটনা ঘটে গেছে। তখন ওই তৎকালীন সময়ের মানুষেরা মনে করত যে এই যে ব্যক্তি বলছে, এই গণক, এই বাস্তবে বড় কোনো ব্যক্তি, এবং তাকেই তারা নবী মনে করতো এবং বড় কিছু মনে করতো। বাস্তবে যারা তৎকালীন সময় নবী ছিল, তাদের থেকেও এদেরকে বেশি গুরুত্ব দিত তারা। কেন? সে ভবিষ্যৎবাণী করছে এবং ওইটা মোটামুটি ভাবে একটা অংশ দেখা গেছে, যার কারণে মানুষ, তৎকালীন সময় মানুষ তাকে বেশি কি গুরুত্ব দিত। এইটা চলতেছিল, এই ঘটনাগুলো চলতেছিল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কোন পর্যন্ত? ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। কোরআনের আয়াত, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না। সর্বশেষ নবীর যখন আগমন হবে, আগমন হয়ে গেছে, কথা বুঝাচ্ছে, তখন জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে ওহী আসবেন।
তো তারা তো আগের নিয়ম অনুযায়ী আসমানের সেই স্থানগুলোতে গিয়ে শুনে মানুষের কাছে বলে দেবে, কিন্তু আল্লাহ রসুলের আগমনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জিন জাতি, জিনরা আসমানের কাছে যাওয়াটা বন্ধ করে দিল। সুবহানাল্লাহ বলে না, বন্ধ করে দিল আল্লাহ রসুলের খাতিরে, যে না এখন আর শোনা যাবে না। এরপরে এই কোরআনের আয়াতগুলো পড়ে, ওয়াহাফিজনাহা মিন কুল্লি শাইতানির রাজিম ইল্লা মান ইসতারাফাস সামআ ফাআতবাআহু শিহাবুম মুবিন। এটা সূরাতুল হিজরে আছে, সূরা জিনে বিস্তারিত আলোচনা আছে। ইন্না লামাসনাস সামাআ ফাওয়াজাদনাহা মুলিআত হারাসান শাদীদা ওয়া শুহুবা, এখানে বিস্তারিত আলোচনা আছে। জিনরা এক পর্যায়ে তারা এই কথাগুলো শোনার জন্য আসমানে গেল। আসমানে যাওয়ার পরে দেখে যে আসমানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বিশেষ প্রহরের ব্যবস্থা করেছে এবং উল্কাপিণ্ড, আগুনের কিছু উল্কাপিণ্ড এগুলো রেডি করে রেখেছে, অর্থাৎ বোমার মতো। যখন তারা শুনতে যাবে তখন ওই পিণ্ডগুলো তাদেরকে ধাওয়া করবে এবং তাদের পিছনে লেগে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। কথাটা বুঝাচ্ছে? তো এই জিন জাতি যখন আসমানের সেই স্থানগুলোতে গিয়ে এটা শোনার চেষ্টা করলো, তখন তারা এই অবস্থা দেখে দুনিয়ায় এসে বলাবলি করতে লাগলো যে হয়তো দুনিয়ায় এমন কোন নবীর আগমন ঘটবে যার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসমানে যাওয়াটা কি করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। কথা বলতে সেই নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিস্তারিত আলোচনা কেন করলাম? এটার মাধ্যমে অন্যান্য নবীদের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন এটা করেন নাই, কার বেলায় করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় এই কাজটি করেছেন। এটা আল্লাহ রাসূলের 2 নম্বর মর্যাদা। দেখেন 3 নম্বর মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কতটা সম্মান দিয়েছে। কোন নবীর নামে, কোন মানুষের নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা শপথ করেন নাই, একটা শপথ করেন নাই। বিভিন্ন সময় নিয়ে শপথ করেছেন, বিভিন্ন জিনিস নিয়ে শপথ করেছেন। অশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশা, এগুলো নিয়ে শপথ। ওয়াদ-দুহা, এগুলো নিয়ে শপথ করেছেন, বিভিন্ন জিনিস নিয়ে, সময় নিয়ে। ওয়াল ফাজরি ওয়াস-সুবহি ওয়াল লাইলি, এগুলো নিয়ে শপথ করেছেন। কিন্তু কোন নবীর নাম, কোন ব্যক্তির নাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন নাই, শপথ করেন নাই। একমাত্র আল্লাহ রাসূলের জীবন নিয়ে, আল্লাহ রাসূলের হায়াত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। শপথ করেছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আমাদের সামনে ফুটিয়ে তোলার জন্য। ঠিক না? ঠিক বলেন। লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, সূরাতুল হিজরের আয়াত। হে নবী, আপনার জীবনের কসম খেয়ে বলতেছি, এই সমস্ত কাফের মুনাফিক তারা মূলত নেশার মধ্যে পড়ে আছে। তো এখানে যে শপথটা করলো কাকে নিয়ে? আল্লাহ রাসূলের পুরো হায়াত নিয়ে। লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, আল্লাহ রাসূলের পুরো জীবন নিয়ে এখানে শপথ করে আল্লাহ রাসূলের মর্যাদা আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ফুটিয়ে তুলেছেন। এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এমনকি আল্লাহ রাসূল পর্যন্ত প্রত্যেক নবীর কাছে, রাসূলের কাছে ওহী পাঠিয়েছেন। এটা কোরআনে বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন। কিন্তু এই বলার ঢংটা দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতি কিভাবে অবলম্বন করছেন। বলছেন যে অমুক ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এদের কাছে আমি ওহী পাঠিয়েছি। কিন্তু সমস্ত নবীদের তুলনায় আল্লাহ রাসূল আগে আসছেন না পরে আসছেন? পরে আসছেন। তো বলা উচিত ছিল সর্বপ্রথম আদম, এরপরে নূহ, এরপরে ধারাবাহিকভাবে যে নবী তাদের কাছে আমি ওহী পাঠিয়েছি ওই রকম ভাবে আপনার কাছেও পাঠিয়েছি। কিন্তু এরকম না বলে উচিত ছিল, মানে এটা সিস্টেম যেটা, সেটা হলো আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী পাঠিয়েছেন এটা পরে বলবেন। কিন্তু পরে না বলে সর্বপ্রথম বলেছেন যে আপনার কাছে ওহী পাঠিয়েছি যেরকম ভাবে আমি অন্যান্য নবীদের কাছে ওহী পাঠিয়েছি। এর দ্বারা আল্লাহ রাসূলের মর্যাদা সমস্ত নবীর মধ্যে বেশি, এটা ফুটিয়ে তুলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলেন, ইন্না আওহাইনা ইলাইকা, আমি আপনার কাছে ওহী পাঠিয়েছি, কামা আওহাইনা ইলা। এরপরে বিভিন্ন নবীর নাম বলেছেন। তো আগে কার কথা বলেছেন? আসছেন পরে, কিন্তু ওহীও আসছে আল্লাহ রাসূলের কাছে পরে, কিন্তু বলার সময় বলেছেন সবার আগে। আল্লাহ রাসূলকে কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন, এটা একটা আল্লাহ রাসূলের বিশেষ মর্যাদা। 3 নম্বর মর্যাদা, 4, 5, 6 নম্বর মর্যাদা হলো, সিরিয়াল না বলে আমি লাগাতার বলে যাচ্ছি। দেখেন আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, এর মধ্যে কোনো সন্দেহ আছে? বলেন, সন্দেহ আছে? কুনতুম খায়রা উম্মাহ,
সূরা আলে ইমরানের আয়াত 103 নম্বর আয়াত, যে তোমরা সর্বশ্রেষ্ঠ, 110 নম্বর আয়াত সম্ভবত, কুনতুম খায়রা উম্মাহ। আচ্ছা, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত কেন হইলাম বলেন? বলে না কেন? আল্লাহ রাসূল সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার কারণে। তো এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। এই উম্মতটা কি আমরা এমনি হইছি না? আল্লাহ রাসূলের কারণে। তো এই আয়াত দ্বারাও আল্লাহ রাসূলের মর্যাদা বোঝা যায় না? যায় না? এরপর দেখেন, সমস্ত আসমানি কিতাব, ছোট বড় আমরা জানি 110 খানা, যেটাই হোক না কেন, সমস্ত আসমানি কিতাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ শেষ নবীর আগমনের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। প্রত্যেক আসমানি কিতাবে আছে। এমনকি শুধু আসমানি কিতাব না, আমরা যেগুলোকে আসমানি কিতাব মনে করি না, বা বাস্তবে যেগুলো আসমানি কিতাব না, বিভিন্ন অমুসলিমদের ধর্মগ্রন্থ আছে না? হিন্দুদের আছে, বৌদ্ধদের আছে, কথা বলেন আছে না নাই? প্রত্যেকটা ধর্মগ্রন্থ বের করে দেখেন, প্রত্যেকটা ধর্মগ্রন্থে শেষ নবীর আগমনের কথা উল্লেখ আছে। কথা বলেন ঠিক না ঠিক? তাওরাত, ইনজিল, জাবুর এগুলো তো আছে, বড় বড় আসমানি 4 কিতাব, আর ছোট ছোট যত আছে সমস্ত আসমানি কিতাবের মধ্যে কার কথা ছিল? এগুলো কোরআনে, আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। এই উম্মি নবী এর আলোচনা তোমাদের কাছে যে তাওরাত ইনজিল আছে তাতে লিপিবদ্ধ আছে। এমনকি আপনাদেরকে আমি বলি, আল্লাহ রাসূলের যুগে ইহুদি খ্রিস্টানেরা ছিল না? ইহুদিরা মুসা আলাইহিস সালামের অনুসারী, তাদের কাছে তাওরাত ছিল। নাসারা ঈসা আলাইহিস সালামের অনুসারী, তাদের কাছে কোন কিতাব ছিল? ইনজিল ছিল। এই ইনজিল আর তাওরাতের মধ্যে আল্লাহ রাসূলের বর্ণনা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন যে এইগুলো দেখে খ্রিস্টান আর ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটা চিনত, নিজের সন্তানকেও তারা এতটা চিনত না। অর্থাৎ নিজের সন্তানের নিয়ে হঠাৎ অনেক সময় তারা ধাঁধা পড়ে যেত, অথবা বিষয়টা এরকম না। অর্থাৎ একজন সন্তান, নিজের সন্তানকে আমি যতটা চিনি তার চেয়েও বেশি তারা চিনত কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এর তারা বোঝাতে চাচ্ছে অর্থাৎ তাদের ওই আসমানি কিতাবগুলোতে আল্লাহ রাসূলের গুণাগুণ এবং তার গঠন, তিনি কেমন হবে, কোন জায়গায় আসবেন, তার বাপের নাম কি হবে, নিজের নাম কি হবে, স্পষ্ট ভাবে কি ছিল? উল্লেখ ছিল। এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাযীনা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। অর্থাৎ হে নবী, আপনাকে তারা এমন ভাবে চিনে যেরকম ভাবে তারা তাদের সন্তানদেরকেও চিনে, এমনকি নিজের সন্তানদের চেয়েও আপনাকে তারা ভালোভাবে চিনে, কিন্তু তারপরেও আপনার উপর তারা কি আনে না? ঈমান আনে না। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হলো, সমস্ত আসমানি কিতাবে কার আলোচনা ছিল? জোরে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা ছিল। শুধু আসমানি কিতাবে না, প্রত্যেক নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী নিজের উম্মতদেরকে বলে গেছেন যে সর্বশেষ একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আসবেন, তিনি আসলে তোমরা তার উপরে কি আনবে? ঈমান আনবে। তার আগমনের সুসংবাদ শুধু কিতাবে ছিল না, প্রত্যেক নবী তার উম্মতকে বলে গেছেন। কথা বলছেন, এটাও কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। 2 জায়গায় বলেছেন, যেমন বাইতুল্লাহ নির্মাণের পরে আপনারা জানেন বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে কিছু দোয়া করছিলেন। জানেন আপনারা এগুলা শুনছেন কখনো? স্পেশাল কিছু দোয়া করছিলেন, সবগুলো দোয়া কবুল হয়েছে। এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম স্পেশাল একটা দোয়া করেছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ, মক্কা নগরী ছোট্ট মাত্র কয়েকজন জনবসতি মাত্র হয়েছে, আর কোনো জনবসতি নেই, পুরোটা পাহাড় আর পাহাড়, জঙ্গল আর জঙ্গল। তিনি দোয়া করলেন, আল্লাহ এদের থেকে, এই মক্কা থেকে, মক্কা অধিবাসীদের মধ্য থেকে তাদের কাছে একজন নবী আপনি পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন এবং আরবে তাদের মধ্য থেকে, অর্থাৎ কুরাইশ বংশের হাশিম শাখা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ রাসূলের আগে আসছেন। তিনি এসে তার উম্মত যারা ছিল তৎকালীন যুগে সকলকে তিনি ঘোষণা দিয়ে গেছেন যে আমার পরে যে নবীর আগমন, মুবাশশিরা, তিনি ঘোষণা দিয়েছেন ইসমুহু আহমদ, আমার পরে এমন একজন নবীর আগমন হবে যার নাম থাকবে কি? আহমদ। এই ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এর একটা উদাহরণ আমি দেই আপনাদেরকে। যেমন ধরেন, আমরা যদি কোনো মাহফিলের আয়োজন করি, কিসের আয়োজন? মাহফিলের আয়োজন করলে বক্তাদের দাওয়াত দেওয়া লাগে না? কথা বলেন। তো বক্তাদেরকে আগে দাওয়াত দেওয়া হয়,
যে যিনি প্রধান বক্তা হন তিনি সবার আগে বয়ান করেন না পরে? পরে। দাওয়াত তো আগে দেওয়া হয়, আর তার নাম সর্বশেষ ঘোষণা করা হয়। এই দুইটা জিনিস তো বোঝেন আপনারা। একটা দাওয়াত আগে দেওয়া হয়েছে, ঘোষণা সবার শেষে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমাম, সর্বশ্রেষ্ঠ নবী। তিনি দুনিয়ার মধ্যে যত লোক আছে তাদের মধ্যে তার মর্যাদা সবচেয়ে শ্রেষ্ঠ, এবং তিনি সর্বশ্রেষ্ঠ একজন মেহমান। তিনি আগমন করবেন, এই তার আগমন, তিনি যে আসবেন তাকে দাওয়াত দিয়েছেন কে? কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কে দাওয়াত দিয়েছেন? ইব্রাহিম। তার জন্য দোয়া করেছেন। দোয়া করা, দাওয়াত দেওয়া কি কথা? আল্লাহর কাছ থেকে চাইছেন যে তাকে পাঠান আপনি। আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়েছেন কে? এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আনা দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিম, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত, অর্থাৎ তার দোয়ার ফসল আমি। সুবহানাল্লাহ বলে না? তিনি আমাকে দোয়ার মাধ্যমে দুনিয়ায় এনেছেন, তিনি আমার জন্য স্পেশাল দোয়া করেছেন আসার জন্য। আর ঘোষক, অর্থাৎ তিনি আগমন করবেন, এখন স্টেজে আসবেন, বসবেন, বয়ান করবেন, এর আগে ঘোষণা করবে সর্বশেষ বক্তার আগমন। করে না? করে না? এই ঘোষণা করে গেছেন কোন নবী? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আমার পরই, এই বেশি দিন ব্যবধান না, মাত্র অনেক কয়েক বছর, কয়েক শত বছর এরপরই যার আগমন হয়েছে তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ঘোষক কে ছিল? বলেন কে? ঈসা আলাইহিস সালাম। এইভাবে আল্লাহ রাসূলের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এভাবে তুলে ধরেছেন। আচ্ছা, আল্লাহ রাসূলের কাছে যে কিতাব অবতীর্ণ হয়েছে, এই কিতাবের নাম কি? আল্লাহ রাসূলের কাছে যে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে তার নাম কি? যত আসমানি কিতাব আছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ এবং সবচেয়ে বড় আসমানি কিতাবের নাম কি? আল কোরআন। এটা জানেন আপনারা? এই আল কোরআন কি একসাথে আল্লাহ অবতীর্ণ করেছেন? 23 বছর পুরা হায়াতের মধ্যে, 23 বছর জীবনের মধ্যে যখন যতটুকু প্রয়োজন হয় তখন ততটুকু আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে পাঠিয়েছেন। ভালো করে বুঝেন। এক তো এখানে আমি বলতে চাচ্ছি সেটা হলো সবচেয়ে বড় কিতাবের নাম আল কোরআন। একসাথে অবতীর্ণ হয় নাই, পুরা 23 বছর সময়ের মধ্যে যে সময় যতটুকু প্রয়োজন হয়েছে ততটুকু কি হয়েছে? অবতীর্ণ হয়েছে। এবং এই আসমানি, 3 নম্বর পয়েন্ট হলো, এই আসমানি কিতাব কোন একটা নির্দিষ্ট সময়ের জন্য নয়, বরঞ্চ কিয়ামত পর্যন্ত যত মানুষের আগমন হবে সকলের জন্য এই কিতাব বাধ্যতামূলক। ঠিক না? ঠিক বলেন? এখান থেকে তাহলে বোঝেন যে অন্যান্য আসমানি কিতাব, অন্যান্য যত আসমানি কিতাব আছে, এই আসমানি কিতাবের চেয়ে সবচেয়ে বড় আসমানি কিতাব আল কোরআন। সমস্ত আসমানি কিতাব একসাথে অবতীর্ণ হয়েছে। তাওরাত বলে, ইনজিল বলে, যা আছে সব একসাথে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় নবীকে দিয়েছেন, একমাত্র কোরআন দেন নাই। আপনি বলতে পারেন হুজুর একসাথে দিয়ে দিতে ভালো, একসাথে একটা রেডিমেড একটা আমরা কোরআন পেয়ে যেতাম, 23 বছরের দরকার কি? আচ্ছা, আমি আপনাদেরকে এই কথার অনেক উত্তর আছে, সহজে আমি বলি। যদি কোরআন একসাথে 30 পারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপর অবতীর্ণ করত, তাহলে কোরআনের যত আদেশ আছে তাৎক্ষণিক ওই সময় সবগুলো আদেশ মানা মানুষের জন্য জরুরি ছিল না? ছিল না? কথা বলে না? ছিল না? ছিল না? আসমানি কিতাব এসে গেছে, এখন এর মধ্যে যত আদেশ আছে মানতে হবে, যত নিষেধের বিরত থাকতে হবে, এটাই তো নিয়ম। তখন এটা যদি করতেন তাহলে সাহাবায়ে কেরাম এবং তৎকালীন সময় যত মানুষ ছিল তাদের জন্য সহজ হইতো না কঠিন হইতো? কঠিন হয়ে যেত। যেন কঠিন না হয়, সহজ হয়। এবং এটাকে মুখস্থ করা, এটাকে ধরে রাখা এতটা সহজ হইতো না। যার কারণে এটাকে ধরে রাখার জন্য, মুখস্থ করার জন্য, আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নামক সবচেয়ে বড় আসমানি কিতাব একসাথে অবতীর্ণ করেন নাই, বরং 23 বছরে যখন যেটা প্রয়োজন হয়েছে তখন ততটুকু এবং ওই আদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের কাছে পাঠিয়েছেন। 1 2 নম্বর হলো যে এই আসমানি কিতাব, সমস্ত আসমানি কিতাব কোরআন ব্যতীত আপন অবস্থায় আছে না বিকৃত হয়ে গেছে? বলেন, কথা বলেন। নিজ অবস্থা আছে? এখনো বাইবেল আছে না নাই? ওই যে বাইবেল, যে তাওরাত, যে ইনজিল, যে জাবুর আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে পাঠিয়েছেন, যেভাবে পাঠিয়েছিলেন ওইভাবে আছে না পরিবর্তন হয়ে গেছে? আল্লাহ বলেন কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন ওরা পরিবর্তন করে ফেলছে, কিন্তু একমাত্র আসমানি কিতাব আল কোরআন এখন পর্যন্ত প্রায় 1400 বছর পার হয়ে গেছে, 1450 বছরের কাছাকাছি। আরো কিয়ামত পর্যন্ত কত হাজার হাজার বছর আসবে আমরা জানি না। কিয়ামত পর্যন্ত আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে পাঠিয়েছেন ওইভাবে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই দায়িত্ব কে নিয়েছে?
আল্লাহ নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এত বড় এই আসমানি কিতাবের কথা বললাম, এই আসমানি কিতাবটা কাকে দেওয়া হয়েছে? কথা বলেন, কাকে দেওয়া হয়েছে? এই আসমানি কিতাবের গুণাগুণ বর্ণনা করলাম, এটা পরিবর্তন হবে না, পরিবর্তন তো হবেই না। একটা আয়াতের ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ আছে না, কোন পরিবর্তন, একটা শব্দ পরিবর্তন করার মতো সাহস কার নেই। যদি করে হাজার হাজার লক্ষ লক্ষ হাফিজে কোরআন আছে, সাথে সাথে ধরার মতো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। কথা বলে ঠিক না? ঠিক পারে নাই, পারবেও না, তৈরি করতেও পারবে না, চ্যালেঞ্জ করছে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এত বড় আসমানি কিতাব কাকে দিয়েছেন? কাকে? তাহলে এই আসমানি কিতাব আল্লাহ রাসূলকে দিয়ে তার মর্যাদাকে নিচু করছেন না উঁচু করছেন? তার মর্যাদা যে বেশি, এটা আল্লাহ রাব্বুল আলামিন ফুটিয়ে তুলেছেন। কথাটা বুঝাচ্ছে? এই আসমানি কিতাব কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। এই দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। এবং কি, আমি আপনাদেরকে একটা কথা বলি শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছেন, সকলকে কিছু মুআজিজা দিয়েছেন, অলৌকিক ঘটনা দিয়েছেন, যে ঘটনাগুলো দেখে মানুষ নবীকে বিশ্বাস করতে বাধ্য হয়েছে। প্রত্যেক নবীকে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন, তিনি আল্লাহর আদেশে যদি মৃত কোনো ব্যক্তিকে বলতেন যে আপনি জীবিত হয়ে যান, আল্লাহর আদেশের সাথে সাথে কি হয়ে যেত? জীবিত হয়ে যেত। এরকম মুসা আলাইহিস সালামের ছিল লাঠি মারার সাথে সাথে দেখেন এক জায়গায় আছে যে কি হয়ে গেছে, লাঠি সাপ হয়ে গেছে। আবার সমুদ্রে মেরেছে, 12টি রাস্তা হয়ে গেছে। এই যে লাঠি তার মুআজিজা। এবং প্রত্যেক নবীকে অসংখ্য মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সমস্ত নবীকে যত মর্যাদা দিয়েছেন, তার চেয়ে বেশি মর্যাদা দিয়েছেন একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু মজার বিষয় হলো, অন্যান্য নবী দুনিয়ায় যতদিন ছিল তাদের মর্যাদা ততদিন ছিল। নবী শেষ, তাদের মর্যাদা শেষ নাই, এখন আর নাই। আছে? এখন এরকম লাঠি আছে যেটা মারলে সাপ হয়ে যাবে? কথা বলেন, আছে? এরকম নাই। নবী শেষ, মর্যাদা শেষ। একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মর্যাদা দিয়েছেন, যেটা এখনো আছে, অক্ষত আছে, কিয়ামত পর্যন্ত এই মর্যাদা থাকবে। এটা হলো জীবন্ত মর্যাদা, জীবন্ত আল কোরআন। সেটার নাম কি? আল কোরআন। আল কোরআন এটা হলো আল্লাহ রাসূলের উপর সর্বশ্রেষ্ঠ মর্যাদা। তিনি একজন সত্য নবী। এর সবচেয়ে বড় প্রমাণ হলো আল কোরআন। যেভাবে তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা হলো সবচেয়ে বড় মর্যাদা। ঠিক না? ঠিক বলেন? আল্লাহ রাসূল দুনিয়ায় আছেন? কথা বলেন, আছেন? তাহলে কোরআন এখনো আছে না নাই? থাকবে। এটা আমার আল্লাহ রাসূলের সবচেয়ে বড় মর্যাদা। তো এখান থেকে আল্লাহ রাসূলের মর্যাদা বুঝে আসে না আসে না? আসে। আল্লাহ রাসূলের আরেকটা মর্যাদা হলো, তিনি কোন পরিবারের জন্য নবী হয়ে আসেন নাই, কোন অঞ্চলের জন্য নবী হয়ে আসেন নাই, কোন দেশের জন্য নবী হয়ে আসেন নাই, বরঞ্চ কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের মানুষের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় নবী হিসেবে পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাস বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাসূল কি দেখেন, নবীদের মধ্যে বিভিন্ন ধরনের নবী ছিল। কিছু নবী ছিল শুধুমাত্র তার পরিবারের লোকদের জন্য আসছে। চিন্তা করছেন, পরিবারের লোক, পরিবারের সদস্যদেরকে সংশোধন করার জন্য নবী আসছে। কিছু নবী আসছে একটা গোত্র, একটা এলাকা, যেমন ধরেন এই যে আমাদের আপনাদের এই তালুকপাড়া এলাকা, এটার জন্য। কিছু আসছে আরেকটু বড়, যেমন 54 নং ওয়ার্ড, এরকম একটা অঞ্চলের জন্য নবী আসছে। কিছু নবী আসছে দেশের জন্য। কথা বুঝাচ্ছে? নবীদের মধ্যে বিভিন্ন ভাগ ছিল, কিন্তু একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের জন্য নবী না, কোন অঞ্চলের জন্য নবী না, কোন দেশের, শুধু আরব দেশের জন্য নবী। কথা বলেন, আরব, আজম, আরব, অনারব এবং কিয়ামত পর্যন্ত যত দেশ তৈরি হোক না কেন, যত মানুষ আসুক না কেন, সকল মানুষের জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী। ঠিক না? ঠিক বলেন? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ফুটে ওঠে। এখন বিস্তারিত আলোচনা করার সময় নাই, 15 মিনিট শেষ হয়ে গেছে। এরপর আল্লাহ রাসূলের মর্যাদা দেখেন। দুনিয়ায় যত নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, যত রাসূল, এমন কোন দৃষ্টান্ত আপনি দেখাইতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের কাছে ডেকে নিয়ে তার সাথে সাক্ষাৎ করছেন? আছে? তার সাথে কোন নবীর সাথে কথা বলছেন? মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ বলা হয়, আল্লাহ তার সাথে কি বলছেন? কথা বলছেন। আসমানে ডেকে নিয়ে না দুনিয়ায় সরাসরি দেখতে পাইছেন? দেখার ইচ্ছা পোষণ করছিল, আল্লাহ দেখান আমাকে একটু। বলছেন তুমি সহ্য করতে পারবে না। সৈয়দ নূরের তাজাল্লি তুর পর্বতে মানে ফেলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের একটা নূর। এই নূর যদি সহ্য করতে পারতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারতো। এই নূর শুধুমাত্র তাজাল্লি নিক্ষেপ করার কারণে, দেওয়ার কারণে পুরো তুর পর্বত ফেটে টুকরো টুকরো হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে।
বুঝাচ্ছে কথা না? দেখার মতো শুধু শুধু কথা বলছেন, কথা বলছেন, তাও দেখে দেখে কথা বলছেন না। কিন্তু একমাত্র এই সৌভাগ্য হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে হিজরতের 2-3 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের কাছে মক্কা থেকে বাইতুল মাকদিস ইসরা বলা হয়, এরপর বাইতুল মাকদিস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সপ্ত আসমান ভেদ করে আরশ পর্যন্ত, এটাকে বলা হয় মেরাজ। দুইটা সফর, একটা হলো মক্কা থেকে কোন পর্যন্ত, ফিলিস্তিন বাইতুল মাকদিস, এটা একটা সফর, এটাকে বলা হয় ইসরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এটার নাম হলো ইসরা, নৈশ ভ্রমণ, রাতে এই ভ্রমণটা হয়েছে। এরপর বাইতুল মাকদিস থেকে মেরাজ, একটা সিঁড়ি, এই যে সিঁড়ি দেখছেন, এটা সিঁড়ির মতো, এটার আকৃতি কেমন এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। সেই সিঁড়িতে করে ঊর্ধ্ব জগতের যে সফর, এই সফরের নাম হলো মেরাজ। একবারে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এরপর জান্নাত জাহান্নাম ভ্রমণ, এরপরে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথনের সৌভাগ্য কোনো নবীর হয় নাই, একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের নবীর শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কেমন দিয়েছেন কোরআন থেকে বলতেছি, সব একটু অনুমান করেন। এরপরে দেখেন হাশরের ময়দানে, এটা সব কোরআনের কথা, প্রত্যেক নবী এবং কি সমস্ত মানুষ হাঁটু গেড়ে বসে থাকবে হাশরের ময়দানে, এবং প্রত্যেক নবীর উম্মতেরা নবীকে অনুসরণ করবে, নবীর পিছনে পিছনে থাকবে, এবং উম্মতেরা নবীদেরকে বলবে তাড়াতাড়ি আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন যেন বিচার কার্য শুরু হয়ে যায়। কারণ হাশরের ময়দানের অবস্থাটা কঠিন হবে না, সহজ হবে না, অনেক কঠিন হবে, তারা সহ্য করতে পারবে না। তাড়াতাড়ি বিচার হয়ে যাও, হয়তো জান্নাত না হলে জাহান্নাম, একটা হোক, বিচার হয়ে যাও, এইভাবে আর থাকতে পারতেছি না। বুঝাচ্ছে কথা? সুপারিশ করার কথা বলবে, কোন নবী সাহস পাবে না, কোন নবী সাহস পাবে না। সর্বশেষ এভাবে বলবে, আদম আলাইহিস সালাম বলবে তোমরা নূহ আলাইহিস সালামের কাছে দাও, তিনি বলবেন আমি পারতাম না, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দাও তোমরা। এইভাবে সমস্ত উম্মতেরা একত্রিত হয়ে সর্বশেষ যার কাছে আসবেন তিনি কে? তিনি কে? মুহাম্মদ রাসূল। তিনি আল্লাহ রাসূল বলেন হ্যাঁ আমি পারবো এটা, তিনি সাথে সাথে সিজদায় পড়ে যাবেন। কে? কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা তিনি এমন ভাবে করবেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে এমন এমন শব্দ আমার মুখ দিয়ে বের হবে যা আমি কল্পনাও করতে পারি না, এমন শব্দ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া আমার হাবিব ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ দীর্ঘত হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি যা বলবেন তাই শোনা হবে, সাল যা চাবেন তওবা তাই দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আপনি বিচার কার্য এখন শুরু করেন। তো আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাসূল সুপারিশ করবেন, আল্লাহ রাসূলের সুপারিশ গ্রহণ করে বিচার কার্য শুরু করবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই স্থানটাকে বলা হয় মাকামে মাহমুদ। বলেন কি নাম? এই যে মর্যাদা কোন নবীর হবে না, একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। অচিরে আপনার রব আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবেন। এই যে মাকামে মাহমুদের আলোচনা বনি ইসরাইল, সূরা বনি ইসরাইলে, এটা এই মর্যাদা কার হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হবে। দেখেন বিশ্ব মানবতার জন্য বিশ্ববাসীর রহমত হিসেবে যে নবীর আগমন, সেই নবীর নাম কি? কথা বলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু মুমিনদের জন্য রহমত না, কাফেরদের জন্য আল্লাহ রাসূল রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলছেন না, লিল মুমিনিন বলছেন, আলামিন বিশ্ববাসী। এই বিশ্ববাসীর মধ্যে মুমিন আছে, কাফের আছে, গাছপালা আছে, সবকিছুর জন্য তিনি কি? রহমত। কথা বুঝাচ্ছে, এটা পৃথিবীর জন্য রহমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি প্রশ্ন করতে পারেন যে মুমিনদের জন্য কিভাবে রহমত, এটা আমরা বুঝি, কারণ আল্লাহ রাসূলের মাধ্যমে আমরা সৎ পথ পেয়েছি, হিদায়াত পেয়েছি, সেই হিসেবে তিনি রহমত। কথা বলেন ঠিক না ঠিক? তার মাধ্যমে আমরা ঈমানের পথ পেয়েছি। আবার তিনি যা আনছেন সেগুলো যদি আমরা আমল করি, এই আমলের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো। এভাবে তিনি মুমিনদের জন্য রহমত, এটা তো আমরা বুঝলাম। কাফেরদের জন্য আল্লাহ রাসূল রহমত কিভাবে? কারণ হলো সহজে বুঝেন, আল্লাহ রাসূলের আগে যত নবী ছিল, এই নবী উম্মতেরও দুইটা দিক ছিল, কিছু মুমিন ছিল, কিছু কি ছিল? কাফের ছিল। যারা কাফের ছিল তারা ওই নবীর অবাধ্যতা করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা করার কারণে শাস্তি তাৎক্ষণিক চলে আসতো। এটা আপনারা জানেন, দুনিয়ায় শাস্তি
চলে আসতো, তাৎক্ষণিক কোনো অবাধ্যতা করলে তাৎক্ষণিক শাস্তি চলে আসতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের এই শাস্তি আসার সিস্টেমটা, দরজাটা বন্ধ করে দিয়েছেন। এই জন্য একজন কাফের, কাফের মানে কি? আল্লাহকে অস্বীকারী। কথা বলেন, ইসলামকে মানে না, যে আল্লাহকে মানে না, যে আল্লাহ রাসূলকে যে মানে না, অস্বীকার করে, তার নাম হলো কাফের। এই কাফের, মুশরিক, মুনাফিক যারা, তারা তো আল্লাহর অবাধ্য। ঠিক না? ঠিক বলেন। তো অবাধ্য হওয়ার কারণে, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে দুনিয়ার শাস্তি আসার দরকার ছিল না। কিন্তু এই যে শাস্তি তাৎক্ষণিক আসতেছে না, এই শাস্তি তারা ভোগ করবে কোথায়? আখিরাতে ভোগ করবে। তো দুনিয়ায় যে আল্লাহর অবাধ্য হওয়ার কারণে, অবাধ্যতা করার কারণে দুনিয়ায় যে তাৎক্ষণিক শাস্তি আসে নাই, এটা আল্লাহ রাসূলের বরকতে। এই হিসাবে আল্লাহ রাসূল কাফেরদের জন্য কি রহমত। কথাটা বুঝে আসছে? এমন একজন নবী আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলি। আচ্ছা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উম্মি নবী, এটাও তার একটা বৈশিষ্ট্য। উম্মি মানে কি? আমরা ভুল ব্যাখ্যা শুনি, আমরা বিভিন্ন বড় বড় মুফাসসিরদের মুখ থেকে নিরক্ষর বলে ছেড়ে দেয়। নিরক্ষর মানে কি? কেউ বলতে পারবেন? নিরক্ষর, তিনি লেখাপড়া জানতেন না, কিছু পারতেন না, এটা নিরক্ষর। এই উম্মি, আন-নবিয়্যুল উম্মি, এটার অর্থটা কি? এটার অর্থ হলো দুনিয়ায় কারো কাছ থেকে তিনি হাতে কলমে লেখাপড়া শেখেন নাই, এটার অর্থ। দুনিয়ার সিস্টেমটা আমরা লেখাপড়া করি না, এরকম ভাবে কারো কাছ থেকে আল্লাহ রাসূল কি করেন নাই? লেখাপড়া শিখেন নাই। তার সরাসরি ওস্তাদ কে? আল্লাহ রাব্বুল আলামিন। কথা বুঝাচ্ছেন? তো দুনিয়ায় কারো কাছ থেকে তিনি হাতে কলমে লেখাপড়া না শিখেও তার মুখ দিয়ে কোরআনের মতো উচ্চাঙ্গের বালাগাত, ফাসাহাত, এই শব্দগুলো, কোরআনগুলো তার মুখ দিয়ে যখন উচ্চারিত হইত, তখন আরবের সমস্ত লোক আশ্চর্য হয়ে যেত। বলে কি? কারো কাছ থেকে আরবি শেখে নাই, কারো কাছ থেকে কিছু করে নাই, কিন্তু কোরআন এর আয়াতগুলোর মধ্যে যে অলংকার, যে ফাসাহাত, যে সাহিত্য, এরকম সাহিত্যপূর্ণ শব্দগুলো তার মুখ থেকে কিভাবে বের হয়? কথা বলেন, এটা আশ্চর্যের বিষয়। তার আশ্চর্য, বড় বড় কবি, বড় বড় শায়েররা আরবে। তো তিনি একজন উম্মি নবী হওয়া সত্ত্বেও তার মুখ থেকে কোরআনের মতো এমন কিতাব তার মুখ থেকে বের হওয়া, তার কাছে অবতীর্ণ হওয়া, তিনি এগুলো বলা, এটা আমার নবীর শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা প্রতিষ্ঠিত হয় না? এগুলো সব বিস্তারিত বলার মতো সময় নেই। দেখেন, আল্লাহ, আপনি কোরআন যদি পড়েন, আমরা কোরআন পড়ি না, তার কারণে আমরা বুঝি না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার আনুগত্য করতে হবে, আমরা আনুগত্য করবো কার? যেখানেই বলছেন আনুগত্য করা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে সরাসরি আমার আনুগত্য করো, বরং আল্লাহর আনুগত্যকে আল্লাহ রাসূলের আনুগত্যের উপর ছেড়ে দিয়েছেন। অর্থাৎ সমস্ত মানুষদেরকে, বান্দাদেরকে বলেছেন, যদি তোমরা আল্লাহ রাসূলের আনুগত্য করো, তাহলেই ধরা হবে তোমরা আমি আল্লাহর আনুগত্য করেছো। কথা বলে না? মাই ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে, ধরা হবে সে কার আনুগত্য করছে? আল্লাহ। এমন কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসে, বলে আমরা আল্লাহ রাসূলকে মাইনাস কিরা কাকে? আল্লাহকে ভালোবাসি। আছে না আহলে কোরআন? আছে না নাই? আরে আহলে কোরআন ছিলেন যারা কোরআন ওয়ালা নিজেদেরকে দাবি করে, মানে এর দ্বারা উদ্দেশ্য হলো তারা কোরআনকে অস্বীকার করে, হাদিসকে অস্বীকার করে। তারা বোঝায় যে আমরা হাদিস মানি না, আমরা একমাত্র কি মানি? কিন্তু কোরআন মানি। কোরআন হাদিস ছাড়া বোঝা সম্ভব? বোঝা কোনোদিন সম্ভব না। এর দ্বারা উদ্দেশ্য হলো তারা পুরো ইসলামকে মাইনাস করতে চায়। ঠিক না? ঠিক। ওরা কোরআনও মানে না, ওরা হাদিসও মানে না। এর নাম হলো আহলে কোরআন। কথাটা বুঝাচ্ছে? যার ভিতর কিছু নাই, কোরআনের সিটি ফটো নাই, তাদের নাম হলো আহলে কোরআন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুখ দিয়ে বলবা যে আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মানি, হবে না। আমাকে যদি ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা চাও যে আমরা আল্লাহকে ভালোবাসি, এই দাবি যদি করতে চাও, তাহলে কার অনুসরণ করতে হবে? আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে। এই জন্য যেখানে কোন জায়গায় আপনি একটা জায়গা দেখাইতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমাকে মানো, বরঞ্চ বলছে যে আল্লাহ রাসূলকে যদি তোমরা মানো, সেটাই আমাকে মানা হবে। কিন্তু আল্লাহ রাসূলকে মাইনাস করে বলবা যে আমি আল্লাহকে ভালোবাসি, এটা হবে না। তাহলে এর দ্বারা কি আল্লাহ রাসূলের মর্যাদা ফুটে ওঠে না? বিভিন্ন জায়গায় দেখবেন এই আয়াতগুলো আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ছিলেন, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে তুলে ধরেছেন। তিনি নরম স্বভাবের ছিলেন, রূঢ় স্বভাবের ছিলেন না, তিনি কখনো কটু কথা বলতেন না। বুঝতে পারছেন কথাটা? এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে তুলে ধরেছেন এবং বলছেন যে সর্বোচ্চ আখলাকে যাকে দেওয়া হয়েছে তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তাহলে আল্লাহ রাসূলের চরিত্র যে সবচেয়ে বেশি বা সর্বোচ্চ চরিত্রতে আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছে, এই সার্টিফিকেট কে দিয়েছেন? চিন্তা করছেন, কোন নবী সম্পর্কে কথা বলেন নাই, সমস্ত নবীর চরিত্রই ভালো ছিল, কিন্তু সবার চরিত্রের চেয়ে, সমস্ত মানুষের চরিত্রের চেয়ে সর্বোচ্চ চরিত্রের অধিকারী কে ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তাহলে এর দ্বারা কি আল্লাহ রাসূলের মর্যাদা ফুটে ওঠে না ওঠে না? এরকম। আচ্ছা দেখেন, আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন, মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করে গেলেন, তখন সকলে আশঙ্কা করতেছিল যে মক্কার লোক কাফেররা কখন এসে আল্লাহ রাসূলের উপর আক্রমণ করে তাকে হত্যা করে ফেলে। এই আশঙ্কা ছিল না? ছিল না? যার কারণে মদিনায় যাওয়ার পরে সাহাবায়ে কেরাম ভাগ ভাগ করে রাত্রে আল্লাহ রাসূলকে পাহারা দিতেন। ভাগ ভাগ করে আল্লাহ রাসূলকে পাহারা দিতেন। আমি বলছি সিরাতের মধ্যে, মদিনায় যাওয়ার পরে এরকম পাহারা দিত, রাত্রে পাহারা দিত। আল্লাহ রাসূল ঘুমাইতেন, ইবাদত বন্দেগী করতেন, আর সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের চারপাশে ঘরে মসজিদে নববী এগুলো পাহারা দিত, যা আল্লাহ রাসূল কোনো ক্ষতি করতে না পারে। একদিন এক পর্যায়ে এক রাত্রে আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত অবতীর্ণ করলেন। একটা আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আজকের পর থেকে আপনাকে সাহাবায়ে কেরাম পাহারা দেওয়ার দরকার নেই, বরঞ্চ শত্রুদের হাত থেকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিলাম। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আজকের পর থেকে আর কেউ আপনাকে পাহারা দেওয়া লাগবে না, কাফেররা আপনাকে লোভও ছিলতে পারবে না। এই দায়িত্ব আমি আল্লাহ আজকে থেকে নিয়ে নিলাম, কিচ্ছু করতে পারবে না। আপনি নিশ্চিন্তে বাসার ভিতর ঘুমান, কেউ পাহারা দেওয়ার দরকার নাই। ঘুমান আর ইবাদত বন্দেগী করেন, আর চলাফেরা করেন, দাওয়াতের কাজ করেন, জিহাদ করেন, সবকিছু করেন। আপনার কোনো বডিগার্ডের দরকার নাই। আপনার বডিগার্ড হিসাবে আমি আল্লাহ, স্বয়ং আল্লাহ, আমি আপনার পাশে আছি। এটা আল্লাহ রাসূলের মর্যাদা বোঝা যায় না? যায় না? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসার কাকে দেওয়া হবে? আর বলেন না কাকে? কোন নবীকে দেওয়া হবে না। কোন নবীর উম্মত হলে হাউজে কাউসারে পানি পাবে না, একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দেওয়া হবে। হাউজে কাউসারের বৈশিষ্ট্য কেমন হবে? যদি কখনো সময় পাই তখন বলবো, এখন আর সময় নেই, আরো অনেক আলোচনা আছে। এই হাউজে কাউসার দেওয়া কোন নবীকে না দেওয়া, একমাত্র আল্লাহ রাসূলকে দেওয়া। এর দ্বারা কি আল্লাহ রাসূলের মর্যাদা বুঝে আসে না? আসে না? ইন্না আ'তাইনাকাল কাউসার, এই আল কাউসার, কাউসার, এই কাউসার একমাত্র কাকে দেওয়া হবে? আল্লাহ আপনাকে দান করবে, এটা আপনাকে দিয়েছে। এটা আচ্ছা, অতীত ও ভবিষ্যতের সমস্ত গুনাহ অগ্নি মাফ করার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোন গুনাহ আল্লাহ কোন নবীর ছিল না, কোন নবীর কোন বিন্দু পরিমাণ কোন সগীরা কবিরা কোন গুনাহ ছিল না। এবং আল্লাহ রাসূল সম্পর্কে বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার অতীতে ভবিষ্যতে সমস্ত গুনাহ অগ্নি মাফ করে দেওয়া হলো। এই ঘোষণার দ্বারা আল্লাহ রাসূলের মর্যাদা বুঝে আসে। আল্লাহ ও তার ফেরেশতাদের উপর দরুদ পাঠ করে, দেখেন কি আজীব বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করেন, ফেরেশতারা দরুদ পাঠ করে, এবং আমাদেরকে বলছে মুমিন তোমরাও কিয়ামত পর্যন্ত আমার হাবিবের উপর দরুদ এবং সালাম পেশ করবে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এর দ্বারা কি আল্লাহ কোন নবী সম্পর্কে বলে নাই, একমাত্র আল্লাহ ফেরেশতারা আল্লাহ রাসূলের উপর দরুদ পড়েন। আর আমাদেরকে আদেশ করছেন যে সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত কার উপর দরুদ পাঠ করতে হবে? আল্লাহ। তার মর্যাদা ফুটে ওঠে এর দ্বারা। দেখেন, এগুলো বলতে গেলে বহুত সময় লাগে। আল্লাহ রাসূল আমাদের জন্য কত ব্যথিত ছিল, তিনি তার হৃদয়টা কত, তার হৃদয়ে কত ব্যথা ছিল। আল্লাহ রাসূলের একজন উম্মত যদি কষ্ট পায়, তাহলে এই কষ্ট ভাগটা আল্লাহ রাসূল নিজে নিয়ে নেন। সুবহানাল্লাহ বলেন। বুঝেন নাই? বুঝেন নেব না। আল্লাহ রাসূল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের যত উম্মত আসবে, এই উম্মতের কেউ যদি কোনো কষ্ট পায়, তাহলে এই কষ্ট অনুভব করেন কে? আল্লাহ রাসূল। আমাদের সকলের হৃদয়, আর তার হৃদয় একটা, আমাদের সকলের হৃদয়ে যত কষ্ট আছে, এই কষ্টটা তিনি একটা হৃদয় দিয়ে কি করেন? অনুভব করেন। তিনি কষ্ট পান, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, এবং তিনি আমাদের জন্য মঙ্গলকামী, তিনি আমাদের জন্য দয়াবান। এমন কিছু গুণাগুণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের কোরআনে বলেন, যে গুণাগুণ মূলত আল্লাহ রাব্বুল আলামিনের নিজে, কিন্তু ওইগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য রাখার সাথে সাথে ওই গুণগুলো আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম। তোমরা যে কষ্ট অনুভব করো, সেজন্য তার হৃদয় ব্যথিত হয়। কার হৃদয়? আল্লাহ রাসূলের। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের মঙ্গলকামী। বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি মুমিনদের জন্য দয়াবান।
এটা কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের কথা বলেছেন। এর দ্বারা আল্লাহ রাসূলের মর্যাদা বুঝে আসে। দেখেন, একজন আল্লাহ রাসূলের যত উম্মত, একজন যেন জাহান্নামে না যায়, সকলে যেন মুমিন হয়ে জান্নাতে যেতে পারে, এই আকাঙ্ক্ষা আল্লাহ রাসূলের সব সময় ছিল। এবং তিনি এই জন্য এতটা ব্যথিত হইতেন, তার হৃদয় এতটা ব্যথা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন একবার তিনি এতটা মানে কাজ করতেন যেন আমার একজন উম্মত যেন জাহান্নামে না যায়, সকলে যেন হেদায়েত পেয়ে যায়, জান্নাতে যেতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সব সময় পেরেশান থাকতেন, সব সময় পেরেশান থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন দুইটা আয়াত অবতীর্ণ করে আল্লাহ রাসূলকে বলতেছেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিন। এরা যদি মুমিন না হয় তাহলে মনে হচ্ছে যে আপনি নিজেকে শেষ করে দিচ্ছেন, আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে, আপনি নিজেকে শেষ করে দিচ্ছেন। কেন শেষ করে দিচ্ছেন? যারা কেন মুমিন হচ্ছে না, এরা কেন জাহান্নামের দিকে যাচ্ছে, এরা কেন সৎ পথের দিকে যাচ্ছে না, এই যে আপনার অন্তরে আক্ষেপ, এতটা আক্ষেপ, এতটা আপনার অন্তর ব্যথিত, আমার মনে হচ্ছে আপনি বাঁচবেন না, আপনি নিজেকে শেষ করে দিচ্ছেন। এটা দরকার নেই আপনার, আপনি দাওয়াতের কাজ পরিচালনা করেন। দেখেন তাহলে আল্লাহ রাসূল উম্মতের জন্য তার কতটা ব্যথা, এই ব্যথাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তুলে ধরতেছেন, এটা বোঝার বিষয়। আমরা বোঝার বিষয়, এখানে অনেক কথা বলতাম কিন্তু সময় নাই। সমস্ত নবীদের এবং সমস্ত উম্মতদের সাক্ষী হবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আসবেন, সমস্ত নবীরা সাক্ষী হবে তার উম্মতদের, আর সমস্ত নবীদের সাক্ষী হবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিভিন্ন আয়াতে বলছেন সূরা নিসা, ফাকাইফা ইযা জিকনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিকনা বিকা আলা হাউলাই শাহিদা। একটু না বলতে নয়। একদিন আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইবনে মাসউদ তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, অথচ আপনার উপর কোরআন অবতীর্ণ হয়, কিভাবে আমি আপনাকে কোরআন শোনাবো? তখন আল্লাহ রাসূল বলেন যে আমার উপর তো কোরআন অবতীর্ণ হয়, কিন্তু আমার মন চাচ্ছে ইন্নী আশতাহি আন আসমাআহু মিন গায়রি, আমি চাই যে অন্যের কাছ থেকে একটু কোরআন শুনতে, তুমি একটু পড়ে শোনাও আমাকে। তিনি সূরা নিসা পড়া শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা নিসা পড়তে 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 এই আয়াতে যখন আসলেন ফাকাইফা ইযা জিকনা মিন কুল্লি উম্মাতি, তখন পাশে একজন সাহাবী ছিল, সাহাবী ওই আব্দুল্লাহ মাসউদকে ইশারা করে বলল আল্লাহ রাসূল কাঁদতেছে। তখন তিনি তো নিচের দিকে তাকিয়ে পড়তেছেন, তাকিয়ে দেখলেন ফাইদা আইনাহু তাজরিফা, আল্লাহ রাসূলের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে এবং দাগটা ভিজে গেছে। কেন এই কাজটা কেন করলেন? এই আয়াত কি বলা হয়েছে যে সমস্ত তার উম্মতের এবং সমস্ত নবীদের বিরুদ্ধে তাকে সাক্ষী হিসেবে দাঁড় করাবেন, তাকে সাক্ষী দিতে হবে। তো একজন উম্মতের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে তাকে সাক্ষী দিতে হবে আল্লাহ রাসূলকে। তিনি এটা মানতে পারতেছেন না যে আমার স্বামী একটা সাক্ষী হিসেবে আমি দাঁড়াবো, এটা কত বড় একটা দায়িত্ব। এই জন্য তার চোখ দিয়ে কি পানি বের হয়ে যাচ্ছে। এটা ঘটনা বললে অনেক ঘটনা আসবে, ঘটনা বলতে অনেক সময় লাগে, তারপর সংক্ষেপে বলি। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম জাতিকে কিয়ামতের ময়দানে ডাক দিবে, বলবে যে তোমাদের কাছে কি নূহ নবী দাওয়াত পৌঁছাইছে? তারা বলবেন যে না, পৌঁছায় নাই। যারা কাফের তারা বলবে মিথ্যা বলছে না সত্য বলছে? মিথ্যা বলছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বলে যে আপনাকে আমি যে দায়িত্ব দিয়েছিলাম এই দায়িত্ব কি আপনি পৌঁছাইছেন? বলছে হ্যাঁ পৌঁছাইছি। তো তারা অস্বীকার করে, দলিল দেন, দলিল দেবে উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ বলেন। আমরা সকলে দাঁড়িয়ে যাব, তখন আমরা বলবো হ্যাঁ নূহ নবী তার উম্মতের কাছে দাওয়াত পৌঁছাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবে তোমরা কিভাবে জানো? তখন আমরা সকলে বলবো আমরা আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনছেন। আল্লাহ রাসূলকে ডাক দেবে যে আপনার কথা বলতেছে, তারা কি পৌঁছাইছে? বলছে হ্যাঁ পৌঁছাইছে, আমি এই কথা আমার উম্মতকে বলছি, তা আমরা বেঁচে যাব। তখন আল্লাহ রাসূলকে বলবে আপনি কিভাবে জানেন? তখন আল্লাহ রাসূল বলবেন আপনি যে আমার কাছে কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআন আপনি নিজেই বলে গেছেন যে প্রত্যেক নবী তার উম্মতের কাছে দাওয়াত পৌঁছেছে। সুবহানাল্লাহ। এর দ্বারা সারা বিশ্ববাসীর সামনে আল্লাহ রাসূলের মর্যাদা বোঝা যায় না? যায় না? যায়। সংক্ষেপে একটু বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে রূহ সৃষ্টি করেছেন, সকলকে আলামে আর রূহের জগতে রাখছেন, রেখে সমস্ত নবীদের রূহ, সমস্ত উম্মতের রূহ রাখার পরে সমস্ত নবীদেরকে এক জায়গায় একত্রিত করেছেন, একত্রিত করে সমস্ত নবীদেরকে অঙ্গীকার দিয়েছেন যে তোমাদের জীবদ্দশায় নবীদেরকে, নবী রাসূল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর রূহ একসাথে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের জীবদ্দশায় যদি সর্বশেষ নবীর আগমন হয়ে যায় তাহলে কি তোমরা তার উপর ঈমান আনবে? তোমরা কি তাকে সাহায্য করবে? এই ব্যাপারে তোমরা আমাকে স্বীকৃতি দাও। তখন সমস্ত নবী রাসূল আলামে আর রূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা স্বীকৃতি দিল যদি আমাদের জীবদ্দশায় সর্বশেষ নবীর আগমন হয়ে যায় অবশ্যই আমরা তার উপর ঈমান আনবো এবং তাকে আমরা সাহায্য করব। সুবহানাল্লাহ।
কথা এই অঙ্গীকার। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে যদি তোমরা এটা মেনে নাও এবং অঙ্গীকার যদি মেনে নাও তাহলে তোমরা সাক্ষী থাকো আর আমি আল্লাহও তোমাদের সাথে সাক্ষী হিসেবে থাকলাম, দেখা যাবে। কথা বলেন। এবং প্রত্যেক নবীতে অঙ্গীকার করছেন এবং প্রত্যেক নবী ইন্তেকালের পূর্বে তার উম্মতকে বলে গেছে তোমাদের জীবনের সর্বশেষ নবীর আগমন যদি হয়ে যায় তাহলে তোমরা তার উপর ঈমান আনবে এবং তোমরা তাকে সাহায্য করবে। এটা আল্লাহর রাসূলের মর্যাদা বোঝা যায় না, যায় না? হ্যাঁ। আচ্ছা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আপনি একটুখানি পড়লে দেখবেন সমস্ত নবীর নাম নিয়ে উল্লেখ করেছেন, ডাকতেছেন ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি একটি জায়গায় দেখাইতে পারবেন না আল্লাহ রাসূলের নাম ইয়া মুহাম্মদ বলে, ইয়া আহমদ বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোথায় উল্লেখ করেছেন? আর কথা বলেন, আছে নাই? 4 জায়গায় মুহাম্মদ এই নামটা আসছে। কার নাম এটা? কার নাম? 4 জায়গায় আসছে। কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলেন না, বিভিন্ন মুহাম্মদ শুধু এই শব্দটা আসছে। কিন্তু আল্লাহ রাসূলের নাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ডাক দেন নাই। অন্যান্য নবীর নাম দিয়ে ডাক দিয়েছেন কিন্তু আল্লাহ রাসূলের নাম নিয়ে কি করে নাই? ডাক দেন নাই। এটা কি আল্লাহ রাসূলের মর্যাদা বুঝে আসে না, আসে না? এমনকি অন্যান্য নবীর উম্মতরাও নবীকে নিজের নাম ধরে ডাকছে, ইয়া ঈসা। এরকম তার উম্মতরা ঈসা আলাইহিস সালামকে, ইব্রাহিমের উম্মতরা ইব্রাহিম আলাইহিস সালামকে এরকম নাম ধরে ডাকছে। কিন্তু আমাদের নবীকে আমাদের সকলের নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল নিষেধ করেছেন, খবরদার সাহাবায়ে কেরামদেরকে এবং কিয়ামত পর্যন্ত যত লোক আসবে সকলকে নিষেধ করে গেছেন যে খবরদার একজন মানুষ আরেকজন মানুষকে যেভাবে ডাকে, এ যায়েদ, এ ওমর, এ বকর, এ আব্দুল্লাহ এরকম ডাকে, ঠিক তোমরা এরকম আমার নবীকে ডাকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বা'দা। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। এবং বলেন যারা এই কাজটা করে তারা বোকা। তারা কি? বোকা। তো আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে ডাকেন নাই, আমাদেরকেও নিষেধ করেছেন আল্লাহ রাসূলের নাম ধরে ডাকা যাবে না। মর্যাদা বুঝে আসে না, আসে না? দেখেন এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার রাসূলের সামনে সাহাবায়ে কেরামদেরকে খবরদার উচ্চ বাক্যে কথা বলবে না। কি বলছেন? আমার রাসূলের বৈঠকের মধ্যে তোমরা উচ্চ বাক্যে কথা বলবে না, যদি বলো তোমাদের সমস্ত আমলগুলো আমি বরবাদ করে দেব। নাউযুবিল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি আমার রাসূলের আওয়াজের উপরে তোমাদের আওয়াজ উঁচু হয় তোমাদের সমস্ত আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এর দ্বারা আল্লাহ রাসূলের মর্যাদা বুঝে আসে না, আসে না? বলেন। বলার মতো সময় নাই। ওয়াদ-দুহা এই সূরাটা পুরাটাই আল্লাহ রাসূলকে নিয়ে। তারপর আলাম নাশরাহ লাকা পুরাটাই আল্লাহ রাসূলকে নিয়ে। এই আয়াত সূরার মধ্যে একটা আয়াত আছে ওয়ারাফা'না লাকা যিকরাক, আছে না নাই? আমি আপনার আলোচনাকে উঁচু করেছি। কিভাবে? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার মর্যাদা আমি এত বাড়াই দিলাম জান যেখানে আমি আল্লাহর নাম উচ্চারিত হবে সাথে সাথে আপনার নাম উচ্চারিত হবে। কথা বলেন। আযানে আছে না নাই? ইকামতে আছে না নাই? নামাজের মধ্যে আছে, কালিমা তাইয়্যিবায় আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহু আছে। এমনকি সারা বিশ্বে এমন কোন জায়গা নেই যেখানে আল্লাহর নামের সাথে আল্লাহ রাসূলের নাম উচ্চারিত হয় না, সব সময় হতেই থাকে। এটা আল্লাহ রাসূলের মর্যাদা কমলো না বাড়লো? ঠিক আছে। এই জন্য এত মর্যাদা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের কাছে আমি এমন একজন নবী পাঠাইলাম, এমন একজন রাসূল পাঠাইলাম, তাকে এমন একটা জীবন চরিত্র দিলাম, একটা আদর্শ দিলাম যে আদর্শগুলো তোমরা সকলে মেনে চলতে হবে। সুবহানাল্লাহ বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। উত্তম আদর্শের জন্য নমুনা, একজন মডেল আমাদের জন্য, একজন মডেলকে যার প্রত্যেকটা সাইড অনুসরণ করা যায় এমন ব্যক্তিকে বলে উসওয়াতুন হাসানাহ। কথা বুঝাচ্ছে? এক ব্যক্তি আছে তার কিছু মানা যায় আর তার কিছু মানা যায় না, যার জীবনের প্রত্যেকটা দিক মানা যায় এটার নাম হলো উসওয়া হাসানাহ। আল্লাহ রাসূলের জীবনের প্রত্যেকটা সাইড মানা যায় না, যায় না? এই জন্য আল্লাহ রাসূল আমাদের জন্য মডেল। এই যে বেশ কিছু মজার আল্লাহ রাসূলের বললাম, এর দ্বারা কি আপনাদের মোটামুটি বুঝে আসছে? কথা বলেন। আল্লাহ রাসূলের মর্যাদা কম না বেশি? সময় অনেক হয়ে গেছে যার কারণে বলতে পারলাম না। শেষ পর্যায়ে কিছু কথা ছিল। এই আল্লাহ রাসূলের এত মর্যাদা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন। এটা আমাদের কেন জানতে হবে? এটা আমাদের জানতে হবে কেন? শিখতে হবে কেন? পড়তে হবে কেন?
কারণ হলো আল্লাহ রসুলের যে মর্যাদা, এই মর্যাদা না জানার কারণে আমরা আল্লাহ রসুলের উপর অন্য ব্যক্তিদেরকে, নেতাদেরকে, অন্যদেরকে আমরা প্রাধান্য বেশি দিয়ে থাকি, ঠিক না ঠিক? যদি আল্লাহ রসুল সম্পর্কে আমরা জানি, যত বেশি জানবো তত আল্লাহ রসুলের উপর শ্রদ্ধা, ভক্তি, তাকে ভালোবাসা বাড়বে না কমবে? এই জন্য জানতে হবে ইনশাআল্লাহ। বাকি আলোচনা আগামী জুমায় করবো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত